আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স, ওয়েলকাম টু ব্যাটেলস অফ ইংলিশ। চলুন আমরা একটি কোয়েশ্চেন সলভ করি। কোয়েশ্চেনে দেওয়া আছে দ্য রিচ আর অবলিক ইজ নট অলওয়েজ হ্যাপি। এখানে বলছে রিচ এটা কি কালেকটিভ নাউন নাকি কমন নাউন, আর এখানে আর বসবে নাকি ইজ বসবে। তো চলুন জেনে নিই। আমরা জানি রিচ, পোর, ওয়াইস ইজ ইকুয়াল টু অ্যাডজেক্টিভ। আমরা জানি এগুলো অ্যাডজেক্টিভ, রিচ, পোর, ওয়াইস। তো সাবজেক্ট অথবা অবজেক্ট অবস্থানে অ্যাডজেক্টিভ বসলে তার পূর্বে দি বসে। যেহেতু রিচ এখানে অ্যাডজেক্টিভ আর এখানে সাবজেক্ট অবস্থানে বসেছে, তাই তার পূর্বে দি বসেছে। সাবজেক্ট অথবা অবজেক্ট অবস্থানে অ্যাডজেক্টিভ বসলে তার পূর্বে দি বসে। সেক্ষেত্রে উক্ত অ্যাডজেক্টিভটি কমন নাউন হয়ে যায়। সেক্ষেত্রে উক্ত অ্যাডজেক্টিভটি কমন নাউন হয়ে যায়। আবার বলি, সাবজেক্ট অথবা অবজেক্ট অবস্থানে অ্যাডজেক্টিভ বসলে, যেমন রিচ, পোর, ওয়াইস, এগুলো যদি সাবজেক্ট অথবা অবজেক্ট অবস্থানে বসে তাহলে তার পূর্বে দি বসে। সেক্ষেত্রে উক্ত অ্যাডজেক্টিভটি কমন নাউন হয়ে যায়। শর্টকাট হিসাবে আমরা বলতে পারি দি প্লাস অ্যাডজেক্টিভ ইজ ইকুয়াল টু প্লুরাল কমন নাউন প্লাস ভার্ব হবে আমাদের কি প্লুরাল। দি প্লাস অ্যাডজেক্টিভ ইজ ইকুয়াল টু প্লুরাল কমন নাউন প্লাস ভার্ব হবে প্লুরাল। এখানে দি, তারপর অ্যাডজেক্টিভ, দা প্লাস অ্যাডজেক্টিভ ইজ ইকুয়াল টু প্লুরাল কমন নাউন। প্লুরাল কমন নাউন, তাই ভার্ব কি হবে? আর হবে না ইজ হবে, ভার্ব হবে প্লুরাল। সেক্ষেত্রে ভার্ব হবে প্লুরাল, তাই এখানে আর হবে। দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। ধনীরা সর্বদা সুখী নয়। সেক্ষেত্রে এরকম আরো কয়েকটি বাক্য যদি তাকাই, দ্য ওয়াইস আর অ্যাওয়ার অফ দিস। দ্য ওয়াইস, ওয়াইস এখানে কি অ্যাডজেক্টিভ। তো আমরা কি জানলাম যে সাবজেক্ট অথবা অবজেক্ট অবস্থানে অ্যাডজেক্টিভ বসলে তার পূর্বে দি বসে। সেক্ষেত্রে উক্ত অ্যাডজেক্টিভটি কি হয়ে যায়? কমন নাউন হয়ে যায়। কমন নাউন হয়ে যায়। তো এখানে কি ওয়াইস কি কমন নাউন, আর এখানে কি বসছে? আর আমরা জানলাম কি দা প্লাস অ্যাডজেক্টিভ ইজ ইকুয়াল টু প্লুরাল কমন নাউন। সেক্ষেত্রে ভার্ব হবে প্লুরাল, এই জন্য কি ভার্ব এখানে আর হয়েছে। দ্য ওয়াইস আর অ্যাওয়ার অফ দিস। বিজ্ঞরা এটি সম্পর্কে সচেতন। আরেকটি বাক্যর দিকে যদি তাকাই, উই শুড নট হেট দ্য পোর। উই শুড নট হেট দ্য পোর। আমাদের গরিবদের ঘৃণা করা উচিত নয়। এখানেও কিন্তু কি বসেছে? এখানে অবজেক্ট অবস্থানে বসেছে। পোর এখানে কি অবজেক্ট অবস্থানে অ্যাডজেক্টিভ বসছে। তো আমরা আগেই বলেছি যে সাবজেক্ট অথবা অবজেক্ট অবস্থানে, উপরে দুটি বাক্যতে সাবজেক্ট অবস্থানে অ্যাডজেক্টিভ বসেছিল, আর এখানে অবজেক্ট অবস্থানে। সাবজেক্ট অথবা অবজেক্ট উভয় জায়গাতেই সাবজেক্ট অথবা অবজেক্ট অবস্থানে অ্যাডজেক্টিভ বসলে তার পূর্বে কি বসে? দি বসে। এখানে কিন্তু দি বসেছে এবং উক্ত অ্যাডজেক্টিভটি কি সেক্ষেত্রে কি হয়ে যায়?
কমন নাউন হয়ে যায়। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।